শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধে নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে ভক্তের সিদ্ধি লাভের বর্ণনা রয়েছে। জড় অস্তিত্বের মিথ্যা অহংকার থেকে মুক্ত পুরুষ অথবা উন্নত স্তরের যোগী বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করতে পারেন। এই ধরনের যোগী বৈধী ভক্তির নিরন্তর আচরণ করে অত্যন্ত উৎফুল্ল হন এবং তার ফলে পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। যমরাজ এই ধরনের ভক্তের কাছে যেতেও ভয় পান। সুতরাং এর থেকে আমরা উত্তম ভক্তের শক্তি অনুমান করতে পারি। বিশেষ করে ভক্তরা যখন একত্রিত হয়ে পরমেশ্বর ভগবানের লীলা আলোচনা করেন, সেই সমস্ত ভক্তরা এমনভাবে তাদের অন্তরের অনুভূতির কথা ব্যক্ত করেন যে আপনা থেকেই তাদের হৃদয় দিব্য আনন্দে দ্রবীভূত হয় এবং তাদের শরীরে নানা রকম দিব্য লক্ষণ দেখা যায়। যে মানুষ ভগবত ভক্তির পথে উন্নতি সাধনে অভিলাষী, তাকে এই ধরনের ভক্তদের চরণ চিহ্ন অনুসরণ করতে হবে। সাধক কথাটির অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনা অনুশীলন করেছেন। এই ধরনের ভক্তের বর্ণনা শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে রয়েছে। সেখানে বলা হয়েছে, ভগবানের প্রতি যিনি অনন্য ভক্তি পরায়ণ, ভগবত ভক্তের প্রতি যিনি মৈত্রী ভাবাপন্ন, অজ্ঞানদের যিনি ভক্তিমার্গে নিয়ে এসে কৃপা করেন এবং ভগবত বিদ্বেষীদের উপেক্ষা করেন, তিনিই হচ্ছেন ভগবত ভক্তির সাধক। কেউ যখন ভগবানের লীলা শ্রবণ করে অশ্রু বিসর্জন করেন, তখন বুঝতে হবে যে এই জলধারার প্রভাবে ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। যার শরীর পুলকিত এবং রোমাঞ্চিত হয়, তিনি অচিরেই সিদ্ধি লাভ করবেন বলে বুঝতে হবে। সাধক ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শ্রী বিল্বমঙ্গল ঠাকুর। ভক্তিযোগ সাধন করার ফলে যার কোনো রকম পরিশ্রম অনুভব হয় না এবং যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় ভাবিত কার্যকলাপে যুক্ত থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে নিরন্তর অপ্রাকৃত রস আস্বাদন করেন, তাকে বলা হয় সিদ্ধ। এই সিদ্ধ অবস্থা দুভাবে প্রাপ্ত হওয়া যায়। ভগবত ভক্তি সাধন দ্বারা ধীরে ধীরে এই স্তরে উন্নীত হওয়া যায় এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবত ভক্তির বিধি নিষেধের অনুশীলন না করেই শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়া যায়।